আলহামদুলিল্লাহ যে অঞ্চল এখন বন্যায় কবলিত, অর্থনৈতিক ভাবে তারা স্বাবলম্বী, কুমিল্লা বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, এই সময়ে তারা যে দুর্বিষহ একটা যন্ত্রণায় আছে, কোনো খাবার নিতে পারে নাই, কিছু নিতে পারে নাই, এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে, কিছু যেন তাদেরকে দেওয়া যায়। এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না, সবাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায়, মানুষের সেবায় যেন আমার 1 টাকা যেন কাজে লাগে, আমরা এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি। আপনার প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে আলামত এখন দেখা যাচ্ছে, এই কথাগুলো বলার কারণে কয়েকবার আমাকে ডাকা হয়েছে বিভিন্ন মহলে যে হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আজকে এখানে ওপেন বলছি, গজওয়ে হিন্দ, হিন্দের সঙ্গে একটা বিজয় বিপ্লব মুসলমানদের লেগে যাবে। ওই দামামার ঘন্টা আজকে ভারতের লোকেরা এখন বাজিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা সহজ বিষয় না আপনি মনে করুন, এটা সহজ বিষয় বলে আপনি মনে করবেন না, এত সহজ না এটা। গজওয়ে হিন্দ, মুসলমানদের বিজয়ের দামামা বেজে উঠবে। ইসাবাতান মিন উম্মতি, আল্লাহর হাবিব উম্মতের ভিতরে যারা ভারতকে বিজয় করবে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই কণ্টকাকীর্ণ পথ এতটা কঠিন হবে, মার খেতে খেতে মুসলমানদের রক্ত টাকনু পর্যন্ত ভিজে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন। পড়েন আল্লাহু আকবার। তারা দেখবেন এখন কথায় কথায় আমাদেরকে বলে তোমরা ছোট একটা দেশ, কথায় কথায় তারা এখন আমাদেরকে বলে তাদের পেঁয়াজ আমাদের জন্য বন্ধ করে দিবে, কথায় কথায় তারা আমাদেরকে হুমকি দেয়, বর্ডারে তারা অনিশ্চিতভাবে আমার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে। নানাভাবে যখন তারা অন্যায় চালাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদের কাছে পরিষ্কার। আপনারা যদি এই দাঙ্গা বাঁধিয়ে দেন, আজকে এসে আপনি খবর নিয়ে দেখেন আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত এখন এই বর্তমান কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, সিলেট এই পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পূজার টাকা নিজেরা পূজায় খরচ না করে বন্যার্থ মানুষের জন্য তারা ব্যয় করে দিচ্ছে। আল্লাহু আকবার। এটা আমার দেশ, এদেশের মানুষ অত্যন্ত সহনশীল। ছোট্ট একটা বাচ্চা দেখেছি 10 বছর বয়স হবে, সে 10 বছরের বাচ্চা 14,000 টাকা জমিয়েছে। 10-11 বছরের বাচ্চা 14,000 টাকা জমাইছে। তার কাছে যখন প্রশ্ন করা হয়েছে যে তুমি যে এরকম ছোট্ট মানুষ, তুমি এই টাকা দিয়ে দিচ্ছ কেন? সে বলতেছে আমি তো উমরা অনেক করতে পারবো, কিন্তু একটা মানুষের জীবন বড় দামি, এজন্য আমার এই উমরার টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি, আমি আবার টাকা জমিয়ে একসময় উমরা করব। এখন এই মানুষগুলো বাঁচো, এই মানুষগুলো বাঁচলে আমি অনেক উমরা করতে পারবো। আল্লাহু আকবার। এগুলো আমাদের দেশের সৌন্দর্য। আমাদের দেশের বৌদ্ধরা যারা আছে তারা পাহাড় থেকে নেমে আসতেছে, সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিয়েছে। সম্প্রীতির এই বাংলাদেশে যদি আপনারা অনিষ্ট করতে চান, গজওয়ে হিন্দের দিকে চলে যাবে। আমাদের ছাত্রদের যে গণ অভ্যুত্থান, এটা আমাদেরকে বারবার মনে করায় দেয় এই জাতি কখনো দমে যাওয়ার জাতি না, ঠিক কিনা? যারা কথায় কথায় আমাদেরকে একটা কথা শোনাইতেন পাকিস্তান চলে যান, আজকে একটু তাকায় দেখেন পাকিস্তানে আমাদের যেতে হবে না। পাকিস্তানি এখন বলতেছে আমি কে তুমি কে, তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ। আপনারা দেখছেন এই ভিডিও আমাদের সবার চোখে পড়ছে। এই ভিডিও পাকিস্তান এখন উচ্চ কণ্ঠে বলতেছে আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তারা এখন বাংলাদেশ বাংলাদেশ বলছে। প্রিয় হাজিরিন, আমরা যারা আজকের এই মুহূর্তে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব 1 নম্বরে 2 রাকাত নামাজ পড়বো আমাদের ভাইদের জন্য। 2 নম্বরে সাধ্যমতো আমরা চেষ্টা করব অর্থনৈতিক সহযোগিতা করতে, কিভাবে আমাদের ভাইদেরকে উদ্ধার করা যায় সে কাজ করতে। 3 নম্বর কাজ হচ্ছে আপনি আমি নবীজির শেখানো দোয়াগুলো পড়ার চেষ্টা করব। 4 নম্বরে অধিক পরিমাণে ইস্তেগফার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তেগফারটা কেমন দামি। মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তেগফার যদি অধিক পরিমাণে পড়ে, 4 দিক বিপদ মুসিবতে ভরে যাবে, কণ্টকাকীর্ণ হয়ে যাবে 4 দিক, বেরোবার কোনো রাস্তা পাবেন না। সেই সময় যিনি বেরোবার রাস্তা বাতলে দিবেন তিনি কে? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত রকমের বিপদ আসবে মালিক বিপদ থেকে বাঁচায় দিবে। এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা চিন্তাও করতে পারেন নাই, এমন জায়গা থেকে যিনি রিজিক পাঠায় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন। সেই ইস্তেগফার আমি আপনি পড়ব, আমার ভাইদের জন্য দোয়া করব। যারা এখন পানিবন্দী অবস্থায় আছে, পানিবন্দী অবস্থায় যারা আছে, তারা অধিক পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। 5 নম্বর আমল হচ্ছে এই সময় সবচেয়ে নিজেকে আপনি দোয়া ইউনুসের মধ্যে রাখবেন। 5 নম্বরে দোয়া ইউনুস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেছেন, বিপদ যখন অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, এই ত্রিমুখী যখন বিপদ যখন তার উপরে আছড়ে পড়েছে, সেই মুহূর্তে তিনি আল্লাহকে ডেকে যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আমাদের মুখস্থ আছে সবাই?
বলেন তো সবাই। এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ার চেষ্টা করুন। যদি আপনি ঈমানের সঙ্গে পড়েন, মন থেকে দিল থেকে যদি আপনি মহব্বত নিয়ে পড়তে পারেন, আমরা বিশ্বাস করি এই বিপদেও যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আমার বয়স যতটুকু হয়েছে, এই বয়সে কুমিল্লা এরকম বিপজ্জনক পানি উঠছে এটা আমরা দেখি নাই, ওনারাও দেখেন। এইরকম বিপজ্জনক পানি কুমিল্লায়, ফেনীতে, নোয়াখালীতে হয়েছে, এটা আমরা কখনো দেখি নাই। এরকম ভয়াবহ আকার ধারণ করছে। সিলেটের অবস্থা এখন কিছুদিন পর পরই ভয়াবহ হচ্ছে। আমরা বুঝতেছি চতুর্দিক থেকে আমাদেরকে কোণঠাসা করা হচ্ছে। সব দিক থেকে যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, মালিক যদি রাস্তা খুলে দিতে চায়, চতুর্দিকে শত্রু রাস্তা বন্ধ করে তারা নিজেরা পালাবার জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ, যাদেরকে আল্লাহ তাআলা যে হালতে রাখছেন, এই হালতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করি। আজকেও আমরা নিজেরা দোয়া করব, সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব। প্রত্যেকটা মসজিদ থেকে আমার মনে হয় এমন কোন মসজিদ নেই যে মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে না। আমাদের মসজিদের একটা মানবিক স্লোগান হচ্ছে মসজিদ মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বলেন মসজিদ কিসের প্রাণ কেন্দ্র? এটা এই বন্যার্থ পানিবন্দী মানুষের এই সময় আপনি একটু মিলিয়ে দেখেন, মসজিদ মানবতার প্রাণ কেন্দ্র। বিভিন্ন মসজিদ থেকে এলান করা হয়েছে আপনারা আসেন মসজিদে, আসেন মাদ্রাসায়, সেখানে মানুষের এখন আশ্রয়ের কেন্দ্র হয়েছে যে মসজিদগুলো মানবতার প্রাণ কেন্দ্র। আমরা সাধ্য অনুযায়ী গত জুমায় আমরা বলেছিলাম যে মসজিদের জন্য আমরা কালেকশন করব। আজকে আর মসজিদের জন্য কোনো কালেকশন না, সরাসরি আমাদের ইমামরা তারা ইনশাআল্লাহ মসজিদের বাহিরে থাকবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু আপনারা দিবেন, এই অর্থটা উঠিয়ে যথাযোগ্য জায়গায়, যেখান থেকে খুব সহজে মানুষের সেবা হবে। এখন টাকার চাইতে আরো অনেক সেবার বেশি প্রয়োজন, খাবারের বেশি প্রয়োজন। শুকনা খাবার, সেলাই, পানিবাহিত রোগগুলো যেন ছড়িয়ে না পড়ে, এরকম অনেক কিছুর প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যে অঞ্চল এখন বন্যায় কবলিত, অর্থনৈতিক ভাবে তারা স্বাবলম্বী, কুমিল্লা বলেন, ফেনী বলেন, নোয়াখালী বলেন, চট্টগ্রাম বলেন, সিলেট বলেন, এই সময়ে তারা যে দুর্বিষহ একটা যন্ত্রণায় আছে, কোনো খাবার নিতে পারে নাই, কিছু নিতে পারে নাই, এর মধ্যে হঠাৎ পানি চলে আসছে, কিছু যেন তাদেরকে দেওয়া যায়। এজন্য আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একজনও বাকি থাকবো না, সবাই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যথাযথ স্থানে ইনশাআল্লাহ তারা যেন হকটা বুঝে পায়, মানুষের সেবায় যেন আমার 1 টাকা যেন কাজে লাগে, আমরা এটা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রত্যাশা করি। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, সাধ্য অনুযায়ী যেন আমরা প্রত্যেকে পাশে দাঁড়াতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আসলে দেশের এই ক্লান্তি লগ্নে ভালো থাকা যায় না। গতকাল রাত্রেও সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার কাছে বারবার মনে হয়েছে কোন ভাইটার না জানি কি হালত, কোন ভাইটা না জানি এখন কি হালতে আছে, আমি কেমন করে ঘুমাই। আমার কত হাজারো ভাই এখন ঘুমাতে পারতেছে না, কত মানুষ সেই সময় লাইভ করতেছে, ভাই একটু বাঁচান, বাঁচার আকুতি মিনতি প্রত্যেকের কণ্ঠে, প্রত্যেকের চোখে মুখে। মানুষগুলো যখন এমন বিপদে থাকে তখন আমরা ভালো থাকতে পারি না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে উত্তরণের তৌফিক দান করেন, পড়েন আমিন।